ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের জন্য আজকের দিনে 5ই জানুয়ারি 2026 সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন সরাসরি আলোচনায় যাব। আর মাথায় রাখবেন, বার্ষিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফল এবং মাসিক রাশিফল জানুয়ারি 2026 এগুলো দেওয়া হয়ে গেছে। তার লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন, ভালো থাকবেন। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আপনাদের পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। পুষ্যা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র, একটা 25 মিনিট পর্যন্ত চলতে থাকবে দুপুরবেলা। তারপরে অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র দিয়ে চলতে থাকবে। শনিদেব আজকের দিনে 33% কাজকর্ম করবে, বুধদেব 23%, চন্দ্রদেব 76% কাজকর্ম করবে। অপরদিকে আপনার রাশিপতি তো শনিদেব 33% কাজকর্ম করছে। ভালো গ্রহ শুক্রদেব আপনার ক্ষেত্রে 96%, বৃহস্পতিদেব 55%, রবিদেব আজকের দিনে 98% কাজকর্ম করবে, মঙ্গলদেব 93% কাজকর্ম করবে। ভালো গ্রহগুলো আপনার যদি এখন ন্যাটাল ছকের যে বর্তমান দশা অন্তর্দশা প্রতিদশার মধ্যে দিয়ে যাচ্ছেন সেগুলো যদি ভালো গ্রহের মধ্যে স্ট্রেন্থ লেভেল যে গ্রহগুলো আছে তার মধ্যে দিয়ে যায় তো ভালো ফলগুলো পাবেন। খারাপ থাকলে খারাপ হবে, আর যদি না হয় আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছেন কোনো ফলই মিলবে না। এইভাবে দেখবেন, তাহলে মনের মধ্যে ক্ষেত থাকবে না। চলুন আজকের দিনে আলোচনায় যাওয়া যায়। কুম্ভ রাশির বন্ধুরা 22 ডট নিয়ে এগোচ্ছেন, সেখানে এনার্জি কম পেলেন আপনি, এবং রূপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে একটু বাঁচোয়া হলো। আপনি 7.6% রূপার র্যাঙ্কিং এর মধ্যে দিয়ে যাচ্ছেন। ষষ্ঠ ভাব আপনার রোগের ভাব, আপনার প্রতিযোগিতামূলক জায়গার ভাব আজকের দিনে, এবং চাকরি প্রাপ্তির জায়গাটার ভাব। তো সেক্ষেত্রে আমি বলবো এবং যারা বাড়ি ঘরদর ভাড়া, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া ও দিয়ে আয় উপার্জন করেন তাদের জায়গাটা, যারা পরিষেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের জায়গা। তো সেইগুলোর ক্ষেত্রে আমরা আলোচনা করব। আজকের দিনটা স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে দেখুন, অনেকটা ঋণের কারণে বা রোগের কারণে আজকের দিনে মানসিক অস্থিরতা আপনার বেড়ে যেতে পারে। শত্রুর কারণে আজকের দিনে মানসিক অস্থিরতা আপনার বেড়ে যেতে পারে। পেটের সমস্যা হতে পারে। মঙ্গল কম্বাস্ট হয়ে আছে। রক্তচাপ, মাথা ব্যথা এবং স্নায়বিক দুর্বলতার ব্যাপারটা থাকবে আজকের দিনে। শনিদেব আপনার দাঁতের, গলার এবং খাদ্য সমস্যার ক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি করতে পারে। খাদ্য খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে। এগুলো 40-50 ব্যক্তির ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। শিক্ষার ক্ষেত্রেও একটু সমস্যা আছে সামান্য হলো, ওই বুধের জন্য হবে, তাই স্মৃতিশক্তির ক্ষেত্রে একটু টালমাটাল হলেও আমি বলবো এগিয়ে যান, আবেগটাকে কন্ট্রোল করুন, আপনি লেখাপড়ার দিকটা ভালো ফল পেয়ে যাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রটা তো ভালোই হতে যাচ্ছে। মোটামুটি সমস্ত গবেষণা প্রযুক্তি, বিদেশে পড়াশোনা করছেন, অপ্রচলিত কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, ভালোর দিকে যাবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে অর্থ হতে পারে, বন্ধুত্বের মাধ্যমে অর্থ আসতে পারে, সম্পর্কের থেকে অর্থ আসতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তির একটা জায়গা তৈরি হয়ে আছে, ঝুঁকি বেশি নেবেন না, আসতে পারে, আসার সম্ভাবনা থাকছে। তো অর্থের চাপটা থাকবে। অষ্টগ্রহে যেহেতু 22 ডট আছে, তো সেক্ষেত্রে একটু চাপ তো থাকছে, ক্ষতি হয়ে যেতে পারে, বঞ্চনা চোর ভীতি যোগ্য আছে। তাই অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকবে। আসার সম্ভাবনা আছে কিন্তু সতর্ক থাকতে হবে, খরচ না বেশি হয়ে যায়। চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপ থাকলেও আপনি কিন্তু আপার লেভেলেই থাকছেন আজকের দিনে। একটু গোছা হতে পারে, একটু ইগোস্টিক প্রবলেম আমরা আসতে পারি, কিন্তু বেরিয়ে আসতে পারবেন। চাকরিতে উন্নতির যোগ থাকবে, ভালো হতে যাচ্ছে। পেশাগত ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। রাহু একটু ডিস্টার্ব করতে পারে, কিন্তু তবুও বলবো যোগাযোগ, মিডিয়া, প্রযুক্তি ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে শুভ হবে। আবেগ প্রবণতাটাকে একটু কন্ট্রোল করতে হবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হলেও ভালো ফল পাবেন। সেকেন্ড হাফটা ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না। সন্তানের জায়গাটা আপনাদের সৃজনশীলতার ক্ষেত্রে মোটের উপরে ভালো হতে যাচ্ছে আপনার সন্তানের। আচ্ছা, যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে আপনি সাফল্য পেতে যাচ্ছেন আজকে। আইন গঠিত কোনো সমস্যার সঙ্গে যুক্ত আছেন, আপনি কিছুটা পজিটিভ গেইন করতে যাচ্ছেন আজকের দিনটা। আর আরেকটা জিনিস হচ্ছে, যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, মোটের উপরে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। মঙ্গল দোষের কারণে দাম্পত্য চাপ থাকবে। বুধাদিত্য যোগের কারণে শিক্ষা এবং প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য পাবেন। আনপা যোগের কারণে আপনার মেন্টাল স্ট্রেংথ বাড়বে। বঞ্চনা চোর ভীতির জন্য আপনার
ক্ষতি করার জন্য কেউ চেষ্টা করবে, যাকে আপনি বেশি পরিমাণে কি বলবো বিশ্বাস করেছিলেন, সেই ঠকিয়ে দিতে পারে আপনাকে। আজকে যদি নীল কালো রংটা ব্যবহার করতে পারেন, 4-8 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। 9:56 থেকে 1:25 পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সঙ্গীত, নাটক, চিত্রকলা, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে। অর্থ লাভের সুযোগ থাকছে, তবে ব্যয়ের চাপও থাকবে। শতভিষা নক্ষত্রের বন্ধু চিকিৎসা, গবেষণা, প্রযুক্তি ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে এবং দাম্পত্য ক্ষেত্রে চাপ একটু থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো। ধর্মীয় অনুষ্ঠান, গবেষণার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। অর্থের চাপ থাকবে, তবে আধ্যাত্মিক উন্নতির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।